দুজন নিহত হয়েছে। দর্শক আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পানিতে ডিফিউজ করে ফেলতে আমি যদি পারতাম তাহলে তার এই আমি জানি কি করতে চান আমি যা সংগ্রহ করতে পারছি না একটা বিস্ফোরণের একটা আওয়াজ পাওয়া গেছে। তো আমাদের পুলিশ প্রশাসনের আমরা কয়েকটা টিম এদিকে টহলরত ছিল। তারা এই আওয়াজের শব্দ পেয়ে দ্রুত এই এলাকা আইসা এখানে দেখতে পায় যে এখানে একটি ঘর এই ককটেলের বিস্ফোরণের কারণে অনেক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন দিকে সরে যায় এবং এখানে 3 জন আহত হয়েছে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। পরে 2 জনকে ঢাকা প্রেরণ করেছে, একজনকে আমরা পাই নাই। সকাল ভোরে আবার আমরা একটা সংবাদ পেলাম পার্শ্ববর্তী এখানে রসুন ক্ষেতের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। ওখানে গিয়ে আমরা ডেড বডিটা পেয়েছি, তার হাতে 2 হাতের কবজি থেকে পুরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আবার তার পুরা শরীরের মধ্যে স্প্রিন্টার এবং ককটেল যে বানানোর যে পাউডার আছে ওগুলা তার শরীরের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। তো আমরা লাশ সুরতহাল করে পোস্টমর্টমের জন্য থানার উদ্দেশ্যে নিয়ে গেছি। আর এখানে আমরা বিস্তারিত আরও সংগ্রহ করার চেষ্টা করছি যে কী কারণে এই ঘটনা ঘটতে পারে এবং এই ঘরের মধ্যে যে বিস্ফোরিত হয়েছে এটা কি তারা ককটেল তৈরি করার সময় বিস্ফোরণ হয়েছে নাকি এখানে সংরক্ষিত রেখেছিল, এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা। আজকে আমরা যে খবরটা পেয়েছি ভোরবেলার দিকে যে এই জাজিরার এখানে মুলাই ব্যাপারী কান্দির এখানে একটা বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এই খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমাদের থানার ওসি সহ অফিসার ইনচার্জ সহ আরও ফোর্স সবাই চলে আসে। আসার পরে আমরা দেখতে পাই যে এটা টিনশের একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আপনার বিল্ডিংয়ের চালগুলো উড়ে গেছে এবং আমরা এটার ভিতরে যথেষ্ট পরিমাণ পটকা পেয়েছি। পটকা বলতে ঠিক বলতে যে চিনের কৌটা এবং হচ্ছে যে কিছু আলামত যেটা প্রাপ্তি যেটা বিস্ফোরকের আইটেম যেটা সেটা পেয়েছি এবং সেখানে আমরা রক্তাক্ত একটা স্যান্ডেলও পেয়েছি। ধারণা করা হচ্ছে যে ওই বাসার ভিতরে হয়তো আপনার বোমা তৈরি করার কাজে নিয়োজিত ছিল, কোনো কারণে তাদের সেই বোমাটা বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে একটা আপনার এই পেঁয়াজ ক্ষেতের ভিতরে একটা লাশ পাওয়া গেছে। আর আরও যেজন জানা গেছে যে আরও 2 জন আহত অবস্থায় তারা চিকিৎসার জন্য তারা গিয়েছে। আমরা তাদের তথ্য জানার চেষ্টা করতেছি তারা আসলে কোন হাসপাতালে ভর্তি আছে। আর এই ব্যাপারে হচ্ছে যে যেটা আইনগত ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থা হচ্ছে প্রক্রিয়াধীন। আমরা জানার চেষ্টা করতেছি যে এই 4 জনের ভিতরে আরও কেউ যদি থেকে থাকে কারা কারা আছে সেই বিষয়ে জানার চেষ্টা করতেছি।